এই নারায়ে তাকবীরের ধ্বনি যখন মুসলমানদের আওয়াজ, মুসলমানদের কণ্ঠ থেকে নারায়ে তাকবীরের ধ্বনি যখন ভারতের মাটিতে পড়বে, ভারতের মাটি মুসলমানদের জমির হবে। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ক্বারাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ওই দিন ডান হাতের ভিতরে যারা আমলনামা পাবে তারা আত্মীয় স্বজনের কাছে গিয়া বলবে, দেখো আমার আমলনামাগুলো দেখো। ওই মানুষটা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এর মানে হলো ওই মানুষ দুনিয়ার জমিনে মনে প্রাণে এইটা বিশ্বাস করত একদিন মারা যাব, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, একদিন রবের সামনে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে অন্যায় কাজ করে নাই, অন্যায় পথে চলে নাই, নিজের জীবনকে অন্যায়ভাবে কাটায় দেয় নাই, নিজেকে নিজের জবানকে হেফাজত করেছি, মিথ্যা কথা বলে নাই। হাজী সাহেব হজ করে এসে সুদের ব্যবসা করে নাই, ঘুষের ব্যবসা করে নাই, আল্লাহ তাআলার দিন মেনে দুনিয়ার জমিনে চলেছে। আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের সার্টিফিকেট হাতে ধরায় দিয়েছে। খারাপ লাগতেছে? কথা কেন খারাপ লাগতেছে? বয়ান হবে কোরআন থেকে। কোথায় থেকে? কথা কয় না রে, এই কথা কন না কি জন্য? আপনারা কথা বলার জন্য তৈরি আছেন সবাই? আজকে মুসলমানের আওয়াজ ক্ষীণ হয়ে গেছে, আজকে মুসলমানের আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। এই জন্য আজকে মুসলমানের আওয়াজ দুনিয়ার জমিনে না থাকার কারণে বিধর্মীদের অত্যাচার বেড়ে গেছে। কথা কন ঠিক কিনা? আজকে মুসলমানের আওয়াজ যদি ওমরে ফারুকের মতো থাকতো, আজকে মুসলমানের আওয়াজ যদি খালিদ বিন ওয়ালিদের মতো থাকতো, আজকে মুসলমানের আওয়াজ যদি হযরতে আলী সাহাবায়ে কেরামের মতো থাকতো, সাহাবায়ে কেরামের মেসাক দেখে যেমন কাফেররা পালায় গেছে, মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ শুনে বাংলার জমিন থেকে নাস্তিকরা পালাতে বাধ্য হতো। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? আজ মুসলমানের আওয়াজ নাই, মুসলমান কথা বলতে চায় না। আজ মুসলমানের আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। ব্যাপার কি? মুসলমানের আওয়াজ ক্ষীণ হয়ে গেল কেন? আজ মুসলমানের হুঙ্কার, মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না। আজ মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না। আজকের দিন হলো ইতিহাস স্মরণ করার দিন, আজকের দিন হলো পিছনের দিনগুলো স্মরণ করার দিন। আজকে মুসলমান আপনি স্মরণ করে দেখেন, নারায়ে তাকবীরের ধ্বনি যেখানে পড়েছে সেখানে ইসলাম বিজয় হয়েছে। কথা কান ঠিক কিনা? আজকে মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি দিতে চায় না, আল্লাহু আকবারের ধ্বনি দিতে চায় না। কিন্তু মুসলমান ইতিহাস খুঁজে দেখো, আফগানিস্তানের ভিতরে নারায়ে তাকবীরের ধ্বনি পড়েছে, আফগানিস্তান থেকে সমস্ত অন্যায় দূর হয়ে গিয়েছে, ইসলাম বিজয় হয়ে গিয়েছে। নারায়ে তাকবীরের ধ্বনি বাংলাদেশে পড়েছে, বাংলাদেশে ইসলামের বিজয় হয়েছে। নারায়ে তাকবীর ফিলিস্তিনের ভিতরে পড়বে, নারায়ে তাকবীরের ধ্বনির কারণে ফিলিস্তিনের ময়দান জয় হয়ে যাবে। নারায়ে তাকবীরের ধ্বনি সিরিয়ার জমিনে পড়েছে, সিরিয়া থেকে অন্যায় দূর হয়েছে, মুসলমানদের জয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই নারায়ে তাকবীরের ধ্বনি যখন মুসলমানদের আওয়াজ, মুসলমানদের কণ্ঠ থেকে নারায়ে তাকবীরের ধ্বনি যখন ভারতের মাটিতে পড়বে, ভারতের মাটি মুসলমানদের জমির হবে। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, আজকে মুসলমানের আওয়াজ কেন ক্ষীণ হবে? কারণ মুসলমান সিংহের জাত। কথা কান ঠিক কিনা? মুসলমান সিংহের জাত। আপনি আপনার পরিচয় ভুলে গেলে হবে না। মুসলমান জাতি টাকার, মুসলমান হযরত ইব্রাহিমের জাতি,
হযরত ইব্রাহিমের সামনে সারা দুনিয়া একদিকে, হযরত ইব্রাহিম একদিকে, আলোচনা অন্যদিকে চলে যাবে। আছেন আপনারা? কথা কেন আছেন? আমার ভাইরা, আমরা আসলাম কোথায় থেকে? মুসলমান পরিচয় জানে না। আমার আপনার পিতা কে ছিল আমি আপনি ভুলে গিয়েছি। আমার আপনার পিতার নাম ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, যখন এক আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছে জমিনের ভিতরে, তখন পৃথিবীর সকল মানুষ হযরত ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেছে। শুধু পৃথিবীর মানুষ নয়, শুধু এলাকার মানুষ নয়, রাজা আর বাদশা নয়, নিজের বাপ পর্যন্ত হযরত ইব্রাহিমের কাছ থেকে পৃথক হয়ে গেছে। হযরত ইব্রাহিমের খলিল, তার পিতা হযরত ইব্রাহিমকে বলছে, যাও ঘর থেকে বের হয়ে যাও। ওই সময়কার বাদশা ছিল নমরুদ। নমরুদ ইব্রাহিমকে পাঠাইছে, যাও ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ইব্রাহিমকে ধরে নিয়ে আসার পরে নমরুদ জিজ্ঞাসা করছে, ইব্রাহিম, তুমি যে আমাকে আল্লাহ মানো না, এর পিছনে কারণটা কি? এই তুমি একজনের কারণে আমি 100% আল্লাহ হবের বাড়ি চিনি। সবাই আল্লাহ মানছে, শুধু তুমি একজন আছো যে আমাকে আল্লাহ এখনো মানোনি। এ তোমার কারণে পুরোপুরি আল্লাহ হওয়া যাচ্ছে না আমার। তো তুমি আমাকে আল্লাহ মানো না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে, নমরুদ, আমি যে তোমাকে আল্লাহ মানি না এর পিছনে তেমন কোনো কারণ নাই। কারণ একটা, আমারও মন চায় তোমাকে আল্লাহ মানার জন্য, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার পিতা, আপনার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, ডাক দে বলতেছে, নমরুদ, আমিও চাই তোমাকে আল্লাহ মানার জন্যে, আমিও তোমাকে খোদা মানতে চাই, কিন্তু চিন্তা করে দেখলাম তুমি দুনিয়ার জমিনে মরবা নাকি মরবা না। হযরত ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ, তুমি মরবা নাকি মরবা না? ইব্রাহিম নবীর কথা শুনে নমরুদ বিচলিত হয়ে গেছে। এখন কি কই, মরলে ভালো না না মরলে ভালো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ যখন বলে দিছে, ইব্রাহিম, মানুষের মধ্যে আল্লাহ বাঁচলে বাঁচবো, আর কয়েকদিন একদিন তো মারাই যাব। আমার পিতা, আপনার পিতা হযরত ইব্রাহিম নবী বলতেছে, এই জন্যই তোমাকে আল্লাহ মানি না। কারণ ইব্রাহিম নবী ডাকতে বলতেছে, নমরুদ, আমার একদিন আল্লাহর খুব প্রয়োজন, আল্লাহ ছাড়া আমার হবেই না, খুব প্রয়োজন। এখন আল্লাহ খোঁজার জন্য তোমার বাড়িতে আসলাম, কিন্তু আসা দেখি তুমি মইরা শটান হয়ে আসো, তখন আমি আল্লাহ পাবো কোথায়? এই জন্য আমি ইব্রাহিম তোমাকে আল্লাহ মানতে রাজি না। আমার পিতা, আপনার পিতা যখন নমরুদকে অস্বীকার করেছিল, আমার পিতা, আপনার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদকে অস্বীকার করেছিল, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বরকে আগুনে জ্বালানোর জন্য সব আয়োজন হয়ে গেছে। আমার পয়গম্বরকে আগুনের ভিতরে এখন ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা তখনও পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম নবীর উপরে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে। এক রাওয়াতের ভিতরে আসছে 40 ধরনের পরীক্ষা, আর এক রাওয়াতে আসছে হযরত ইব্রাহিমকে 70টা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। সব পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়েছে। সব পরীক্ষায় যখন আল্লাহর পয়গম্বর পাশ করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা জাতির পিতা বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বরের পরীক্ষা নেয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে ফেলা হবে, দাউ দাউ করে আগুন জ্বলে এবং আগুনের উত্তাপ, আগুনের আশপাশ দিয়ে মানুষ ভেরা যায় না, এত আগুনের উত্তাপ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়েছেন। একজন এসে বলে, পয়গম্বর, আপনি যদি বলেন, আমার অনেকগুলো পাখা আল্লাহ তাআলা দিয়েছেন, এক পাখার বাড়ি মারলে আগুন নিভে যাবে, শুধু আদেশ দিয়া দেখেন। ইব্রাহিম নবী বলে,
আমার তোমার সাহায্যের প্রয়োজন নাই, যে রব আগুন বানাইছেন আমার ওই রবের সাহায্যের প্রয়োজন। আল্লাহ তাআলা আবার ফেরেশতা পাঠিয়েছেন, পানির ফেরেশতা এসে বলে, পয়গম্বর যদি বলেন সমুদ্রের সকল পানি এসে আগুনের উপরে পড়ে যাবে, নিমিষে আগুন বন্ধ হয়ে যাবে, আপনি শুধু আদেশ দিয়ে দেখেন। পয়গম্বর ডাক দেয়া বলে, তোমার কোনো দরকার নাই, তোমার মেহারতের দরকার নাই, আমাকে যে আল্লাহ তাআলা বানাইছেন ওই আল্লাহ তাআলা দেখে নাকি দেখে না? ফেরেশতারা বলে আল্লাহ তাআলা দেখেন। ইব্রাহিম নবী বলে, আমার আল্লাহ যেহেতু দেখেন ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবী সব মানুষ ইব্রাহিম খলিলের বিরুদ্ধে চলে গেছে, নিজের পরিবার পর্যন্ত বিরুদ্ধে চলে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন একা একা এক আল্লাহর দ্বীনের জন্য দাঁড়াইছে, একা এক মানুষ যখন আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য পৃথিবীর ময়দানে ছুটেছে, আল্লাহ তাআলা ওই ইব্রাহিম নবীর জন্য আগুনকে জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আগুন জান্নাত হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, জীবন কয়টা দিয়েছেন? কথা কয় না রে, জীবন দিয়েছেন কয়টা? এই একটা জীবন নিয়ে যদি আল্লাহ তাআলার সামনে আল্লাহর প্রেমের পরিচয় দিতে না পারেন তাহলে আর কবে দিবেন বলেন? আল্লাহ তাআলা জীবন দিয়েছেন একটা, এই একটা জীবন ওই আল্লাহর জন্যই খরচ করা দরকার। কথা কন ঠিক কিনা? একটাই জীবন, একবারই মরণ হবে, সেইটা যদি আল্লাহর জন্য না হয়, সেইটা যদি দ্বীনের জন্য না হয়, সেইটা যদি ইসলামের জন্য না হয়, তাহলে এই জীবন রেখেই কি লাভ? কথা কন ঠিক কিনা? এই জন্য এই জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবন দিয়েছেন আল্লাহ, নিবেনও আল্লাহ, দিয়েছেন একবার, নিবেনও একবার। যদি মরতে হয় ইসলামের জন্য মরবো, যদি মরতে হয় আল্লাহর জন্য মরবো, যদি মরতে হয় শহীদ হয়ে মরবো। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখা। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন। আমিন কর, আমিন কর। হাত নামা। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানায় দিচ্ছেন যে দুনিয়ার গোলাম, এই দুনিয়া তোমাদের জন্য শেষ নয়, এই দুনিয়ার পরে আরও একটি জিন্দেগি আমার আপনার জন্য আছে। এই জন্য দুনিয়াতে থাকতে ইমানের পরীক্ষা আসবে। ইমানদারদের জন্য ইমানের পরীক্ষা আছে না নাই? কথা কয় না? ইমানদারদের জন্য ইমানের পরীক্ষা আছে না নাই? কিন্তু ইমানদাররা কখনো পরীক্ষায় ভয় পায় না। ইমানের একটা স্তর আছে, যেই স্তরে যাওয়ার পরে ইমানদার যত পরীক্ষা দেয় ইমান তত বাড়তে থাকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী কেমন ইমানদার ছিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম পারস্যের সাথে সর্বপ্রথম সরাসরি যুদ্ধ হয়েছিল। রোমের সম্রাট তার সেনাবাহিনীকে জানায় দিয়েছেন, জিহাদের অবস্থা যাই হোক না কেন, যুদ্ধের ফলাফল হারিয়ার জিতি যাই হোক না কেন, আসার সময় কয়েকজন মুসলমান সৈন্য ধরে নিয়ে আসবা। আমি এবার মুসলমান সৈন্যদের পরীক্ষা করতে চাই, তারা যে ইমানদার ইমানদার বলে দাবি করে, আমি এবার তাদের ইমানের পরীক্ষা নিয়ে দেখতে চাই। ঘটনাক্রমে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মুসলমানদের একদল সৈন্য রোম পারস্যের সৈন্যদের হাতে ধরা পড়ে গেছে। এবার রোমের সেনা প্রধান সম্রাটের কাছে খবর পাঠিয়েছেন, খবর পাঠিয়েছেন, সম্রাট মহোদয়, একদল মুসলমান সৈন্য আমাদের কাছে ধরা পড়েছে, আপনি যদি অর্ডার দেন তাহলে মুসলমান সৈন্যদেরকে আপনার কাছে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। এইবার সম্রাট তাদেরকে খবর পাঠিয়েছে, দাও পাঠায় দাও। সম্রাটের কাছে যখন মুসলমানদেরকে পাঠায় দেওয়া হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, মুসলমান দিলের কানটা লাগায় দিয়ে শোনো, যখন সম্রাটের সামনে
মুসলমান সৈন্যদেরকে এক জায়গায় জড়ো করা হয়েছে। সম্রাট মুসলমান সৈন্যদের উপরে রাগান্বিত হয় নাই। মুসলমান সম্রাট মুসলমানদেরকে ডাক দিয়া নিজের কাছে আশেপাশে বসায় নিয়েছেন। এবার বসায় নেওয়ার পরে সম্রাট ডাক দেয়া বলেন, তোমাদের ভিতরে তোমাদের আমিরকে, নেতাকে। একজন যুবক দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বলে, আমি হলাম নেতা। বলে, যুবক তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি নবী মুহাম্মাদের সাহাবী। এবার হুযায়ফাকে একদম সম্রাট তার পাশের চেয়ারের ভিতরে নিয়ে আসা বসাইছেন। পাশের চেয়ারের ভিতরে নিয়ে আসা বসানোর পরে হাল হাকিকত জানার পরে এবার সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি মুসলমানদেরকে দেখতে পারতাম না, মুসলমানদের শত্রু ছিলাম, কিন্তু তোমাকে দেখার পরে আমার চিন্তা ভাবনা পাল্টে গেছে। তোমার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, তোমার প্রতি একটা মহাব্বত তৈরি হয়ে গেছে। কিন্তু আমি তো তোমাকে মহাব্বত করতে চাই, আমি তো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু ভালোটা বাসবো কেমনে? তোমার আর আমার ভালোবাসার ভিতরে একটা দেওয়াল খাড়া হয়ে গেছে। এই দেওয়ালের নাম হলো তোমার ঈমান। নোমের সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, হুযায়ফা, তুমি যদি তোমার ঈমানকে ছেড়ে দিতে পারো, তুমি যদি তোমার ঈমানকে ছেড়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। তুমি চিন্তা করতে পারো, ঈমান ছেড়ে দিলে তো আমার এলাকার সকল মানুষ শত্রু হয়ে যাবে, আমাকে তো আর মদিনার ভিতরে ঢুকতে দেওয়া হবে না, আমি তো ঘর ছাড়া হয়ে যাব, বাড়ি ছাড়া হয়ে যাব, থাকবোটা কোথায়? এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, হুযায়ফা, তুমি যদি ঈমান ছেড়ে দাও, সর্বপ্রথম তোমাকে যেই পুরস্কার দেব, আমার একজন কন্যা রয়েছেন, রূপসী কন্যা, এই কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেব। বিবাহ দেওয়ার পরে আমার রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দেব। তুমি যদি তোমার ঈমানটাকে ছেড়ে দাও, তাহলে আমার পরে তুমি রোমের 1 নাম্বার সম্রাট হয়ে যাবে। একটা কথা চিন্তা করবেন, যারা ঈমানদার তাদের কাছে কোন জিনিসের মূল্য সবচাইতে বেশি? আপনার কাছে যদি আপনার সবচাইতে মূল্যবান জিনিস নিয়ে যদি আপনার সবচাইতে অপছন্দের জিনিস দিতে চাওয়া হয়, আপনারা কি কেউ দিবেন? নিবে সবচাইতে আপনার পছন্দের জিনিস, কিন্তু দিবে হলো সবচাইতে অপছন্দের জিনিস। আপনারা কি কেউ দিবেন? সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে পছন্দের জিনিস ছিলেন ঈমান, আর সবচাইতে অপছন্দের জিনিস ছিলেন কুফর। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। দাঁড়ায় রাগান্বিত চোখে চোখ রেখে বলছেন, সম্রাট, তুমি কি মনে করেছো দুনিয়ার সম্পদ দ্বারা আমার ঈমানকে তুমি কিনে নিবা? এত সম্ভব না, এত সস্তা আমার ঈমান না। আমার জীবনটাও যদি তুমি কেড়ে নাও, তবু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার ঈমান পরিত্যাগ করব না। এবার সম্রাট অর্ডার দিয়েছে, যাও জেলখানার ভিতরে বন্দী করে রাখো। মুসলমান সৈন্যদের জেলখানার ভিতরে বন্দী। বাদশাহ আদেশ জারি করে দিছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পানিও দিবা না, খাবারও দিবা না। যতক্ষণ পর্যন্ত মুমূর্ষ অবস্থায় না যাবে, ততক্ষণ পর্যন্ত খাবার পানি দিবা না। 2 সপ্তাহ পর্যন্ত খাবারও দেওয়া হয় নাই, পানিও দেওয়া হয় নাই। একটু চিন্তা করে দেখে, 2 সপ্তাহ পর্যন্ত যদি কোনো মানুষ খাবার না পায়, পানি না পায়, তার অবস্থাটা কেমন হয়? এবার ডাক্তার পাঠায় দিছে। সম্রাট বলছে, যাও এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খবর নিয়ে আসো। বাহির থেকে দেখলে বোঝা যায় না মারা গেছে না জীবিত আছে, কিছুই বোঝা যায় না, লড়ে না। ডাক্তার যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে গিয়েছে, সামনে যাওয়ার পরে দেখে অবস্থা খুবই খারাপ।
এখন যদি চিকিৎসা না করা হয় হয়তো ঘটনা ঘটে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। এবার ডাক্তার বাদশাহ নামদারের কাছে যায়, বলে বাদশাহ নামদার, অবস্থা বড় মারাত্মক, এই মুহূর্তে যদি খাবার দেওয়া না হয়, চিকিৎসা দেওয়া না হয়, তাহলে হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। এবার বাদশাহ অর্ডার দিয়েছে, যাও যাও খাবারে নিয়ে যাও, কিন্তু খাবার হিসাবে শুকরের গোশত নিবা, আর পানি হিসাবে মদ মিশ্রিত পানি নিয়ে যাওয়া, যা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাওয়ার জন্য বলবা। ডাক্তার যখন শুকরের মাংস মদ মিশ্রানো পানি নিয়ে যখন গেছে, যাওয়ার পরে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দেয়া, বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার জন্য খাবার নিয়ে আসছি, কিন্তু খাবার হিসাবে শুকরের গোশত আর মদ মিশ্রানো পানি দেওয়া আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে একটা হুঙ্কার মারছে, আমার সামনে থেকে খাবার সরাও, নতুবা তোমার খাবার আমি লাথি মেরে ফেলে দেব। এবার ডাক্তার ভয়ে খাবার নিয়ে বাদশাহ নামদারের কাছে গিয়া বলে, বাদশাহ নামদার, আমার মাথায় বুঝে আসে না, আমার ব্রেন চলে না, মুমূর্ষ ব্যক্তি, যেই মানুষ মারা গিয়েছে, মারা যাবে এইরকম একটা অবস্থা চলছিল, খাবার না দিলে হয়তো মারা যাবে, কথা বলতে পারে না, চলতে পারে না, শরীর লড়াইতে পারে না, তো এই মানুষের কাছে যখন আমি হারাম খাবারের কথা বললাম, শক্তি কোথায় থেকে আসলো আমি জানি না, এত জোরে হুঙ্কার মারছে, মনে হয় এই মানুষকে প্রতিদিন খাবার দেওয়া হয়েছে। একটা কথা চিন্তা করবেন, মানুষের শক্তি দুই প্রকার, একটা হলো ইমানি শক্তি, আর একটা হলো শারীরিক শক্তি। খাবার না খেলে শরীর দুর্বল হয়, কিন্তু ইমানের পরীক্ষার একটা স্তর আছে। কোনো মানুষ যদি ওই ইমানের পরীক্ষার স্তরটা পার করে দিতে পারে, তাহলে তার সামনে যত কঠিন পরীক্ষা দেওয়া হবে, তার ইমানের পাওয়ার আরো বেশি বৃদ্ধি হতে থাকবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দুর্বল হলেও ঈমান চাঙ্গা, কারণ তিনি ঈমানের পরীক্ষা এমন দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিতে দিতে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে গেছে। যখন বাদশাহ নামদার দেখেছেন এই শাস্তিতেও কাম হয় নাই, বাদশাহ নামদার হুকুম দিয়েছে, আগামীকাল বড় ডেকের ভিতরে তেল ঢালবা, তেল গরম করবা। সকালবেলা উঠে তেল গরম করা হয়েছে, টকবাক টকবাক করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগার থেকে বের করে তেলের সামনে রাখা হয়েছে। তেলের সামনে রেখে দিয়ে বাদশাহ নামদার বলে, আব্দুল্লাহ, এখনো আমার প্রস্তাবগুলো আগের জায়গাতেই রয়েছে, যদি আমার প্রস্তাব গ্রহণ করো তাহলে তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারবা। আমার প্রস্তাব যদি গ্রহণ করো, আমার পরে তুমি সাম্রাজ্যের সম্রাট হতে পারবা। আর যদি আমার প্রস্তাব গ্রহণ না করো, তাহলে সামনে ফুটন্ত তেল তোমাকে তেলের ভিতরে ছেয়ে মারা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলে, জীবন চলে যাবে কিন্তু ঈমান দিতে রাজি নাই। এবার বাদশাহ নামদার মুসলমানদের এক সৈনিককে কারাগার থেকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে তেলের ভিতরে ছাইরা দিছে। তেলের ভিতরে সারার সঙ্গে সঙ্গে শরীর থেকে গোস্ত চামড়াগুলো খসে গেছে। গোস্ত চামড়াগুলো খসে শুধু হাড্ডি কঙ্কাল হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, যদি প্রস্তাব গ্রহণ করো দুনিয়ার সব নিয়ামত পাইবা, আর যদি প্রস্তাব গ্রহণ না করো তাহলে তোমাকে এখনই মৃত্যুবরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলে, মরতে রাজি আছি কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এবার বাদশাহ নামদার অর্ডার দিয়েছে, যাও যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের ভিতরে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আনহুকে দুই বাহু ধরে তেলের কারায়ের কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ বেবে পানি পড়ছিলেন, কান্না করছেন। বাদশা এবার ডাক দে বলে, আব্দুল্লাহ, এবার বুঝি দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে জায়গা গেছে, এবার বুঝি পরিবারের কথা মনে পড়ছে, এবার বুঝি ঈমান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো, তুমি কান্না করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না, আমি আমার পরিবারের জন্য কান্না করি না, আমি আমার দেশের জন্য কান্না করি না, আমি আমার মৃত্যুর জন্য ভয় পাই না, বরং আমি তো কান্না করি এই জন্য আল্লাহ তাআলা একটা মাত্র জীবন দিয়েছেন, একটা মাত্র জীবন, একবার মরলেই তো শেষ হয়ে যাবে। আমি একটা মাত্র জীবন দিয়া কেমনে আল্লাহ তাআলাকে বোঝাই যে আমি আল্লাহ তাআলাকে কতটা বেশি ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ তাআলাকে ডাকতে বলে, আল্লাহ জীবন দিয়েছেন একটা জীবন দিয়ে কেমনে প্রমাণ করব আপনার দ্বীনকে কেমন ভালোবাসি, আপনার নবীকে কেমন ভালোবাসি। যদি 1000টা জীবন দিতে 1000 বার আপনার রাস্তায় শহীদ হয়ে প্রমাণ করে দিতাম কেমন মহব্বত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আপনাকে করে। কন্যা সুবহানাল্লাহ। এই হলো ঈমানের পরীক্ষা। মুসলমানের সামনে ঈমানের পরীক্ষা আসবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো তেল গরম করা হবে, কিন্তু মুসলমান মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার মৃত্যুকে ভয় পাবে না, কারণ মুসলমান ভয় যাকে পাবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভয় করবে আল্লাহকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে যখন মৃত্যুর ভয় দেখে নাই, তখন বাদশা দেখছে যে একে আর মেরে লাভ নাই। বাদশা তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঘুরাই নিয়ে আসছে। ঘুরাই নিয়ে আসা বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি আজকে তোমাকে মুক্ত করে দিব, তোমাকে আমি ছেড়ে দিব, কিন্তু একটা মাত্র শর্ত, যে তোমাকে আমার কপালে একটা চুমু দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, বাদশা, আমি তো তোমাকে এমনি এমনি চুমু খাবো না, যদি আমার একটা শর্ত পূরণ করো তাহলে আমি তোমার কপালে চুমু দিব। কারণ বাদশা দেখছে এইরকম ইমানদার আমার কপালে চুমু খেলেও আমার জীবন ধন্য হয় না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে ডাক দিয়ে বলতেছে যে, বাদশা, আমার শর্ত যদি তুমি মানো তাহলে তোমার কপালে একটা চুমা দিব। আমার শর্ত হলো, আমি চাই তোমার দরবারে, তোমার কারাগারে যত মুসলিম সৈন্য আছে সকল সৈন্যদেরকে তুমি আজকে বিনা শর্তে ছেড়ে দিবা, আজাদ করে দিবা। তুমি যদি ছেড়ে দিতে পারো তাহলে আমি আব্দুল্লাহ তোমার কপালে চুমা খাবো। আল্লাহ তাআলা, আহারে কি ঈমান তার ভিতরে দিয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা শুনে বাদশা সকল মুসলিম কয়েদিকে সেদিন আজাদ করে দিয়েছে। আজকে আমাদের ঈমানের পাওয়ার কোথায়? আজকে আমাদের ঈমানের হাল হলো এইরকম। আমার ঈমান থাকে ওই পর্যন্ত ডিসেম্বরের 30 তারিখ, 31 তারিখ 31st নাইট আসলে মুসলমানের ঈমান থাকে না। কথা কয় না? মুসলমানের ঈমান থাকে হিন্দুর পূজার আগের দিন পর্যন্ত। হিন্দুর পূজা শুরু হয়, মুসলমানের ঈমান হারায় যায়। কথা কয় না? এ ঠিক আছে কথা? আজকে মুসলমানের সন্তান আর ঈমানের কাছে দুর্বল হয়ে গেছে। আজকে মুসলমানের ঈমান তাকে আর গুনাহ থেকে বাঁচাইতে পারে না। আজকে মুসলমানের সন্তান তার ঈমান তাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাইতে পারে না। আজকে মুসলমানকে তার ঈমান তার গুনাহ থেকে বিরত রাখতে পারে না। আজকে মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়ে গিয়েছিলেন আর বলে গিয়েছিলেন, সন্তানেরা তোমরা দুনিয়ার ভিতরে থাকবা, আমার মতো নমরুদ তোমাদের সামনেও আসবে, নবীর মতো আবু জাহেল তোমার সামনেও আসবে, কিন্তু একটা কথা মনে রাখবা, মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? মুসলমান জীবন দেবে কিন্তু ঈমান দেবে না। কিন্তু আমার ঈমান জীবনের আগেই শেষ হয়ে যায়। আমার ঈমান ভোটের আগে চা খাওয়ার জন্য ঈমান বিক্রি করে দেয়। মুসলমান তার ঈমান, হিন্দুর পূজা আসলে হিন্দু মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়। ভোটের আগে চায়ের দোকানে বসে এক মুসলমান বারবার ঈমান বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? কেন আপনি মুসলমান? আপনার পরিচয়টা নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন।
আলোচনা কোন জায়গায় ছাড়ছিলাম মনে আছে? একদল ডান হাত আর একদল কথা কয় না রে, একদল ডান হাত আর একদল কোন হাত? আর একটু সামনে যাব, আর একটু আগাবো, আলোচনা আগাবো। আল্লাহ তাআলা বলেন ডান হাতে যারা আমল নামা পাবে তাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আর একদল মানুষ বাম হাতের ভিতরে আমল নামা পাবে, শুধু বাম হাতের ভিতরে আমল নামা পাবে তা নয়, কিতাবের ভিতরে লেখেন বাম হাত বুক ফাড়ায়, বুক চিরায়, বুকের ভিতরে দিয়ে ঢুকায় দেওয়া হবে। বুক চিরে বুকের ভিতরে দিয়ে হাত ঢুকায় পিছনের দিকে নেওয়া হবে। এরপরে বাম হাতের ভিতরে আমল নামা দেওয়া হবে, পিছনের দিকে হাত, সামনের মাথাটাকে ঘুরায় দেওয়া হবে। আল্লাহ তাআলা হাতের ভিতরে আমল নামা দেওয়ার পরে বলবে এবার আমল নামা পড়ো। তুমি আজকে তোমার আমল নামা পড়ে তোমার বিচার তুমি করো, তোমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম। ওই দিন সকল মানুষকে আল্লাহ তাআলা আমল নামা পড়তে বলবে। যদি বুঝে থাকেন তাহলে বলেন ওই দিন যারা মূর্খ, দুনিয়ার ভিতরে লেখাপড়া জানতো না, দুনিয়ার ভিতরে লিখতে কলম ভেঙে ফেলতো, এই সকল মানুষের অবস্থা কি হবে? প্রশ্ন আসে কি আসে না? দুনিয়ার ভিতরে যারা মূর্খ ছিল আল্লাহ তাআলা তো সবাইকেই আমল পড়ার কথা বলবেন, কিন্তু দুনিয়াতে যারা অজ্ঞ ছিল তাদের হাল কি হবে? বর্তমান আধুনিক জামানার কারণে কিয়ামতের অনেক কিছু বোঝা সহজ হয়ে গেছে। আপনি বাংলাদেশে বসে আপনি যদি চান আপনি চায়নার এক মানুষের সাথে কথা বলবেন, কিন্তু আপনি চায়না ভাষা জানেন না, আপনি চায়না ভাষা জানেন না, আপনি বাংলা ভাষী একজন মানুষ, চায়নার ভাষা বোঝা তো দূরের কথা, জানা তো দূরের কথা, তো বোঝাই যায় না, কি ঘর 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 লেখা থাকে। তা আপনি চিন্তা করলেন আপনি চায়নার একজন মানুষের সাথে কথা বলবেন, কিন্তু আপনি বলবেন কিভাবে? বর্তমান আধুনিক জামানায় সহজ হয়ে গেছে। যদি অল্প টাকা 10-12 হাজার টাকা দামের মোবাইল হলেও হবে, অ্যান্ড্রয়েড সেট হতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, গুগল সার্ভিস আছে, তার ভিতরে ট্রান্সলেট একটা অপশন আছে, ওই অপশনের ভিতরে গিয়া আপনার চায়নার মানুষের সাথে যদি কানেক্ট করে আপনি এখান থেকে লিখবেন বাংলায় যে ভাই আপনার বাড়ি কোথায়, আপনি লিখবেন বাংলায়, চায়নার ওই মানুষের কাছে ট্রান্সলেট হয়ে চায়না ভাষায় উঠবে যে ভাই আপনার বাড়ি কোথায়, চায়নার ওই মানুষ চায়না ভাষায় লিখবে আমার বাড়ি চীন দেশে, আপনার কাছে উঠবে বাংলা ভাষায় আমার বাড়ি চীন দেশে। বর্তমান বিশ্বে এই আধুনিক যিনি করে দিয়েছে, আধুনিকতার কারণে এই যে মানুষ বাংলাদেশে বসে পৃথিবীর সকল ভাষার মানুষের সাথে কথা বলা যিনি সহজ করে দিয়েছেন তিনি কে? ওই আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে আমলনামা পড়ানোর জন্য শিক্ষিত বানাইতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা সেদিন বলবে পড়ো তোমার আমলনামা। জাহান্নামীরা আমলনামা পড়বে আর পড়বে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন জাহান্নামীরা বলবে এইটা কেমন কিতাব, এইটা কেমন কিতাব, এই কিতাবের ভিতরে আমার জীবনের ছোট বড় কোনো গুনাহ লেখা বাদ যায় না। রাতের অন্ধকারে খংগোপনে দরজা জানালা লাগাইয়া ঘরের ভিতরে একা একা গুনাহ করেছিলাম সেইটা এখানে তোলাস। দুনিয়ার জমিনে যেখানে কেউ দেখে না সেখানে যিনি দেখেন তিনি কে? সেই দিন জাহান্নামীরা আফসোস করবে আর বলবে আল্লাহ আজকে যদি এই কিতাব আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। জাহান্নামীরা বা মাথার ভিতরে আমলনামা পাওয়ার কারণে জাহান্নামে চলে যাবে। ওইদিকে জান্নাতীরা জান্নাতের উদ্যানের ভিতরে যাওয়ার পরে পরস্পরে কথা বলবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা একজন আরেকজনের সাথে কথোপকথন বলবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে কথা বলবে। আনিল মুজরিমিন, জাহান্নামীদের ব্যাপারে কথা বলবে। জান্নাতীরা যা দেখবে বড় ভাই জান্নাতে আছে কিন্তু ছোট ভাই জান্নাতে নাই। পিতা মাতা জান্নাতে যে দেখবে সন্তানকে জান্নাতের ভিতরে দেখা যায় না। তখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, একই এলাকায় থাকলাম, একই বাজারে চলাফেরা করলাম,
একই অঞ্চলে বড় হইলাম, আমি আজকে জান্নাতে, আমার বন্ধু জান্নাতি নাই কেন? তখন আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে জাহান্নামীদের একটা কথোপকথনের বিষয় করে দিবেন, একটা লাইভ প্রোগ্রাম করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদের, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। আল্লাহ তাআলা এই পুরা কথোপকথন কোরআনের ভিতরে সূরা মুদ্দাসসিরের ভিতরে বর্ণনা করেছে। ওই দিন যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার পরে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে আসলো? কোন কারণে আজকে জাহান্নামের ভিতরে আসলাম? কোন কাজ তোমাদেরকে জাহান্নামী বানাইছে? সেই দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করবে। কয়টি? 4টি কারণ বর্ণনা করবে। তার ভিতরে একটি কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে জাহান্নামে আসার পিছনে সবচাইতে বড় কারণ হলো আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে কি ছিলাম না? আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নিজে তো নামাজ পড়েই না, যারা নামাজ পড়ে ওদেরকে আবার মুসল্লি বলে টিটকারি মারে, আছে না নাই? দেখবেন সমাজের ভিতরে আজকে এখন মুসল্লি একটা গায়েলের নাম হয়ে গেছে, টিটকারি মারে। নতুন নতুন নামাজ পড়া শুরু করছে, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যায় যুবক, পিছন থেকে 2 জন মারে, দেখো মুসল্লি হসে, দেখো মুসল্লি। আর এই টিটকাটি করার জন্য ওই ব্যক্তি আর মসজিদে যাওয়া ছেড়ে দেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই সকল মানুষ ওই কিয়ামতের ময়দানে আফসোস করবে। জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা এই সাকারে জাহান্নামের ভিতরে আসছো? কোন কাজ তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? সেই দিন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। এই জন্য বলেন, দুনিয়ার জমিনে যতদিন আছেন ততদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না না? তাহলে আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে মুসল্লি হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা আওয়াজ দেয়া বলেন, প্রয়োজন আছে না নাই?